Swijak MRP ni se Kwbang ke Chuwak Phalnogo Chuwak Phalmabai mothagui toni Rwjakkha Phalnog ni laisen Surjo Road Lalmatia Ashok Roy ni Chuwak Phalnogo MRP ni Swijak Marini se Kwbang rang nawi Chuwak Phaljagui tongo hini koktuma mani Superintendent of Excise ni Tidul Mungbai Kubui kok naitukmani yagulo Ashok Roy ni Phalnog no saljini salni bagui Phalnog ni laisen mothagui tonikha te kubuni Phalnog rogobo Swijak MRP ni se rang Kwbang khe nawi mani phaljagui tongkhe sal kolok romui phano Phalnog ni laisen mothagui tonijak mano hini bosaka আচ্ছা লকডাউন পিরিয়ডে তো আমাদের ফরেন লিকার এবং কান্ট্রি লিকার যতগুলো রিটেল শপ সেগুলো বন্ধ ছিল। তো যথারীতি যখন খুলেছিল যে ডেটে সেই ডেটে আমরা খবর পাই, স্পেসিফিক ইনফরমেশন পাই যে সূর্যতমণি এফএল শপ 2 যেটার মালিক বোধহয় লাইসেন্সি অশোক কুমার রয়, ওনার কাউন্টার থেকে এমআরপির থেকে বেশি দামে মানে ওয়াইন বিক্রি হচ্ছিল, সে বিয়ার হোক আর ইন্ডিয়ান মেড ফরেন লিকার। এবার 2018-তে একটা নোটিফিকেশন আছে যে কোনো রিটেইলার কোনো কনজিউমারের কাছ থেকে এমআরপির থেকে 1 পয়সা বেশি নিতে পারবে, প্লাস ক্যাশ মেমো দেওয়ার কথাও বলা আছে। ওই 2018-টা আমি আবার 2019-এ নভেম্বরের দিকে শেষের দিকে ওদেরকে রিমাইন্ড করানোর জন্য ওইটা আমি আবার রিঅর্ডার করে ওই অর্ডারটা কপিটাকে এক্সট্রাক্ট কপি করে সার্কুলেট করে ওনাদের কাছ থেকে রিসিভ করিয়ে নিয়েছি এবং সবাইকে আমি বলেছিলাম যখনই আপনারা বিক্রি করবেন এমআরপি যেন এক্সিড না হয়। এবার যখন আমরা স্পেসিফিক ইনফরমেশন পেলাম এবং আপনাদের যারা সহকর্মী আছে ওনাদের কাছ থেকে ইনফরমেশন পেলাম, আপনারা সহযোগিতা করেছেন যে উনি এরকম বেশি দামে বিক্রি করছে, তখন আমরা এক্সাইজ ইন্সপেক্টর টিমকে পাঠিয়েছি। ওনারা গিয়ে দেখলো যে কথাটা সত্যি, উনি স্বীকার করেছে যে লাইসেন্সি উনি হি হ্যাজ অ্যাডমিটেড দ্য ফল্ট এবং মানে সে বলেছে যে উনি আর করবে না। অ্যাডমিট যেহেতু করেছে, আমরা এখন অ্যাজ পার ত্রিপুরা এক্সাইজ অ্যাক্ট 1987 40 ধারায় যে প্রভিশন আছে সেই প্রভিশনে ওনার লাইসেন্সটা সাসপেন্ড করে দিয়েছি 7 দিনের জন্য। সব দোকান সিল করে দিয়েছি, 7 দিন ওর দোকান বন্ধ থাকবে। আর আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই যে কোনো রিটেলার কোনো মতেই যেন কারোর কোনো কনজিউমারের কাছ থেকে এমআরপির থেকে 1 পয়সা বেশি যেন না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আমরা আরও যেটা 7 দিন হয়েছে সেটা হয়তো বেশি হতে পারে। এই ব্যাপারে আমি ক্যাশ মেমোর কথা আমরা আগেও বলেছি, ওনাদের আবার আমি রিমাইন্ড করিয়ে দিয়েছি। কনজিউমাররা চাইলে তো ওনাদের দিতেই লাগে। এখন দেখা যাক এই মানে এখন আগামী দিনে কী করে, আমরা যদি কোনো ইনফরমেশন পাই আবার আমরা ওনাদের বলে দেবো যে এটা মেনটেন করতে হবে। কি কি আজকে সিল করে দেবো আমরা? দোকানটা সিল করে দেওয়া হয়েছে 7 দিনের জন্য। আর গোডাউন হ্যাঁ, সব